শাকিব খানের তাণ্ডব, রায়হান রাফির তাণ্ডব, কি ব্যবসা করছে, ছবি কেমন হয়েছে, এগুলো নিয়ে আপনারা অলরেডি অনেক অনেক কন্টেন্ট দেখছেন। আমি যেহেতু ছবি দেখি নাই, আমি ছবিগুলো রিভিউ করতে পারবো না, তবে ছবির ব্যবসা নিয়ে কিছু ছোট ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারবো। যে সিনেমা হলগুলো আছে, যেহেতু আমরা পরিচালক প্রযোজক ছিলাম, সবগুলো সিনেমা হলের মালিকদের সাথে একটা যোগাযোগ আছে, ওদের সাথে মনের কথা বলা যায়, ওরা শেয়ার করে। তো আমি একটা ছোট্ট গল্প বলবো আজকে এই 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 কন্টেন্টের মাধ্যমে, যে আজকে ঈদের তৃতীয় দিন, আপনারা যখন দেখছেন ভিডিওটা, ব্যবসা কেমন করলো, মানে ব্যবসার প্রি বিজনেস। সিনেমার যেমন প্রি প্রোডাকশন থাকে, পোস্ট প্রোডাকশন থাকে, প্রি প্রোডাকশন থাকে, তারপরে প্রোডাকশন হয়। এটা পোস্ট প্রোডাকশনটা কেমন ছিল সেটা হলো, আমি একটা ছোট্ট স্টেশন নিয়ে, ছোট্ট না বড় স্টেশনই বলা যায়, জয়দেবপুর নিয়ে একটা কথা বলি। আপনারা জানেন বন্ধুরা, জয়দেবপুর চৌরাস্তা সহ জয়দেবপুর, গাজীপুরে 4টে সিনেমা হল আছে। জয়দেবপুর সেন্টারে, মানে জয়দেবপুর চৌরাস্তা এবং গাজীপুর শহর মিলিয়ে আছে 3টে সিনেমা হল। প্রথমটি হলো বর্ষা, তারপরে হলো আপনার উল্কা জয়দেবপুর, যেটা চৌরাস্তার মোড়ে। বর্ষা হলো ওই মেইন রাস্তাতে, হাইওয়েতে পড়েছে। আপনারা সবাই দেখেছেন, যখন কে ময়মনসিংহে যান বা টাঙ্গাইলে যান বা নর্থ বেঙ্গলে যান, তখন এই সিনেমা হলটা পরে হাতের ডান দিকে যাবার সময় সবাই দেখে, সেটা মেইন রাস্তার উপরে। তারপর গাজীপুর চৌরাস্তায় একটা আছে, সেটাও দেখা যায় রাস্তা থেকে। তারপরে যদি আপনি গাজীপুর শহরের দিকে যান, সেখানে আছে ঝুমুর। আর এদিকে আছে গাজীপুর থেকে মাত্র 6 কিলোমিটার পরে আছে এরিনা। তো 4টে সিনেমা হল। এখানে সিনেমা চলে নর্মালি, এতদিনই আমরা দেখে এসেছি। আমরা যখন ছবি বানিয়েছি তখন হয় বর্ষা চালাতো, নয় ঝুমুর চালাতো, নয় উল্কা চালাতো। এখানে বলে রাখা ভালো, আগে আরও সিনেমা হল ছিল গাজীপুরে, সেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলো অতীত। টঙ্গীতে অনেক সিনেমা হল ছিল, সেগুলো অতীত। টঙ্গীতে এখন সিনেমা হল নেই। তো আপনারা সেই আলোচনায় আমি নাইবা গেলাম। অতীতের কথা না বললে বর্তমান কথা বলি। তো এরপর একটা সময় আসলে শাকিব খানের ছবি যখন হিট করা শুরু করলো, তখন কোনো হল কোনো সময় দুজনে মিলে চালায়, পজিশন অ্যান্ড অপোজিশন বলতে গাজীপুর শহরে একজন, আর এই দিকে উল্কা বা বর্ষা বা এরিনা, যে কোনো একজন, মানে একসাথে সবাই চালায় না। পয়সা পাবে কোথায়, মানে সেল পাবে কোথায়? এত এক জায়গায় যদি, এই সব জায়গায় যদি একই ছবি চলে, তো মানুষ দেখবে না। তো যখন শাকিবের ছবি হিট করা শুরু করলো, মানুষের মধ্যে যাওয়া শুরু করলো, তখন তারা বলল ঠিক আছে, ঝুমুর চালাবে, আর এদিকে আমরা যে কেউ একজন চালাবো। এইভাবে চলছিল। এমন করে আপনার লাস্ট ছবি তুফানও চলেছে। তুফান কিন্তু খেয়াল করবেন, বর্ষায় চলেছে, উল্কায় চলেছে, ঝুমুরে চলেছে, কিন্তু এরিনায় দেয়নি। 3টা হলে চলেছে, এরিনায় চালায়নি। কিন্তু এইবার তাণ্ডব সিনেমাটা বর্ষা, উল্কা, ঝুমুর 3 হল তো চলছেই, এরিনাতেও চলছে। এটা একটা রেকর্ড। আগে কোনো ছবি একসাথে এই 4টি স্টেশনে পূর্বে কখনো চলেনি, কোনো রেকর্ড নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা, তারপরে দেখেন, আসেন বগুড়ায় যাই। বগুড়া শহরে সোনিয়া নামে একটা সিনেমা হল আছে। খুব একটা বড়ো সিনেমা হল নয়, যেহেতু এটা সিনেপ্লেক্স নয়। হল বড়, কিন্তু খুব একটা পপুলার সিনেমা হল নয়। যেহেতু বগুড়ার মধুবন সিনেপ্লেক্স, এসি আছে, একটা সুন্দর এনভায়রনমেন্ট আছে, সব মানুষই মধুবনে সিনেমা দেখতে পছন্দ করে। এবং মধুবন যে রেন্টালি হোক, যেভাবেই হোক, মধুবন বড় বড় ছবিগুলো চালাবার চেষ্টা করে, এবং চালাচ্ছেও। সাকিবের সব ছবি সে চালাচ্ছে। এবং এর সাথে মমইন নামে ছোট্ট একটা সিনেপ্লেক্স আছে, এরাও চালায়। তো বগুড়া, মধুবন এবং মমইন এরকম তাণ্ডব চালিয়েছে, প্রিয়তমা চালিয়েছে, তুফান চালিয়েছে। এটা অতীতে চলেছে। এটা নিয়ে আর এইটা অ্যাকচুয়ালি সিস্টেম হয়ে গেছে যে বগুড়ায় মমইন আর মধুবন ছবি চালাবে। কিন্তু তখন এই সোনিয়া অন্য অপোজিশনের ছবি চালাবে, প্রত্যেকবারই তাই করেছে। গত ঈদে তারা চালিয়েছে বরবাদ, সে চালিয়েছে অন্য ছবি। তার আগে ঈদে তারা চালিয়েছে মমইন আর মধুবন চালিয়েছে তুফান, সে চালিয়েছে অন্য ছবি। এবারও অন্য ছবি চালাবার কথা ছিল, কারণ অন্য ছবি কোনটা চালাবে না সেই নিয়ে সেও খুব কনফিউশনে ছিল। তো এখন যেটা শুনলাম
যে বগুড়ায় সোনিয়া তাণ্ডব চালাচ্ছে। তার মানে বগুড়ায় 3টি সিনেমা হল মাত্র অবশিষ্ট আছে, 3টি সিনেমা হলেই তাণ্ডব চলছে। এইটা একটা রেকর্ড। এই ধরনের রেকর্ড একের পর এক করে যাচ্ছে। আমি যেমন গতকালকে উল্কা জয়দেবপুরের মালিকের সাথে কথা বলছিলাম, ওনাদের সেল মানে ঈদের দিন কোরবানি ঈদ তুলনায় বেশ ভালো বলতে বেশ ভালো। এবং যেহেতু 3 হলেই চলছে সিনেমাটা, সেহেতু ন্যাচারালি সেল ভাগাভাগি হয়ে যাচ্ছে। আমার জানা মতে কালকে মানে ঈদের দিন প্রায় 2 লক্ষ টাকা বিক্রি করেছে বর্ষা, 1,65,000 বিক্রি করেছে এই উল্কা জয়দেবপুর, 1,80,000 টাকা বিক্রি করেছে ঝুমুর। তার মানে ছবির রিসেপশন পেয়েছে দারুণ, কারণ একই এলাকায় 3টি এরিনার সেলটা আমি পাইনি, এরিনাও ভালো বিক্রি করেছে। মানে এক জায়গায় 4টা সিনেমা হলে একটা সিনেমা চলছে, তারপরেও সবার সেল আকাশচুম্বী। এটা কিন্তু একটা ভাববার বিষয়। তারপরেও কোরবানি ঈদ, আপনারা জানেন বন্ধুরা, কোরবানি ঈদে নর্মালি ছবি প্রথম দিকে সেল কম থাকে, কারণ মানুষ কোরবানিতে দেয়, কোরবানি দেওয়ার পর সে মাংস বিতরণ করে, বাড়িতে খাওয়া দাওয়া করে, সন্ধ্যের আগে কেউ বেরো না, সন্ধ্যেবেলাও তাদের দাওয়াত থাকে বা বাড়িতে গেস্ট থাকে। মানে ইয়াং ছেলে পেলে ছাড়া দায়িত্বহীন যারা বাড়িতে যারা আছেন তারাই সিনেমাগুলো দেখেন। দায়িত্বশীল যারা থাকেন বাড়িতে তারা সিনেমা দেখতে পারেন না ঈদের দিন বা ঈদের পরের দিন, বিকজ তাদের অনেক আত্মীয় স্বজন আসে বা অনেকের সাথে তাদের দেখা করতে হয়, গোস্ত বিতরণ করতে হয়। সেই হিসাবে আপনি যদি বলেন তাহলে যে সেলটা কালকে দিয়েছে তাণ্ডবে, মানে ঈদের দিন যে সেলটা দিয়েছে, এটাও একটা রেকর্ড। আমি সিনেপ্লেক্সের কথা শুনেছি, আমি কেরানীগঞ্জ লায়নের কথা শুনেছি। লায়নে যে কোনো একটা ছবি, আমি নাম বলবো না তাহলে তাকে স্পয়েল করা হয়, সেই সিনেমার একটি শোতে 26 জন দর্শক হওয়ার জন্য সিনেমাটা বন্ধ করে দিয়ে তারা তাণ্ডব চালিয়েছে। আর সিনেপ্লেক্সে আপনারা তো অলরেডি শুনেছেন, যেটা আমিও এই ভার্চুয়াল মিডিয়াতে শুনেছি, যে 35টা না 28টা দিয়ে শুরু করেছিল, তারপর 45 শো করেছে এবং আশা করা যায় এটা ধীরে ধীরে বাড়বে। ঈদের ছবি অন্যগুলো কোনটা কেমন যাচ্ছে সেই ব্যাপারেও কথা বলবো। অ্যাকচুয়ালি এই মুহূর্তে কাউকে পাওয়া যাচ্ছে না, বিকজ ঈদ চলছে, সিনেমা হলের মালিকরা সিনেমা হলে ব্যস্ত, পরিবার নিয়ে ব্যস্ত এবং সবাই যার যার ঈদের আনন্দ করছে, কাউকে টেলিফোনে পাইনি। তবে আজকে রাতের বেলায় আমি চেষ্টা করব যে কোনো একটা সিনেমা হল মালিককে ধরে তার সাথে কথা বলতে, তার অনুভূতি জানতে, ছবির কেমন সেল জানতে, কেমন যাচ্ছে জানতে এবং ছবির রিপোর্ট কি জানতে। সেটা যে কোনো একটা সিনেমা হল হতে পারে। অপেক্ষায় থাকবেন, আমি পড়ব পরবর্তীতে আরেকটা শো। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।